আমার ফ্রেন্ডরা আমাকে অনেক পচাবে যদি ওরা আমাকে ইউটিউবে দেখে। দ্যাটস ওয়াই আমি আমার এক্স্যাক্ট নাম আর ডিটেলস এই ভিডিওতে দিব না। বাট এই ভিডিওর জন্য কিছু ইনফরমেশন আমার ব্যাপারে আপনাদের জানা দরকার। আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি 8 বছর ধরে কাজ করতেছি বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডে। ইদানিং ব্যাক এন্ডে বেশি কাজ করা হয়। আমি লন্ডন বেসড একটা কোম্পানিতে রিমোটলি জব করতেছি এই মুহূর্তে, বাট আমার অ্যাড্রেস বার্লিনে। আমার জবটা রিমোট হওয়ার কারণে বছরে 6 মাস দেশে থাকি এবং বাকি 6 মাস বিদেশে থাকি। আর যেহেতু দেশে এবং বিদেশে দুইটা জায়গাতে আমি পিরিয়ডিক্যালি সেম অ্যামাউন্টের টাইম থাকতেছি, আই থিঙ্ক আমি একটা বেটার আইডিয়া আপনাদেরকে দিতে পারবো দেশে থাকার প্রোজ অ্যান্ড কনস, বিদেশে থাকার প্রোজ অ্যান্ড কনস নিয়ে। এই ভিডিওতে আমি মেইনলি এটা নিয়ে কথা বলবো। আমি কেন দেশের বাইরে গেলাম? আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করছিলাম MIT থেকে কম্পিউটার সায়েন্সে। গ্র্যাজুয়েশন শেষের পর আমি একটা স্টার্টআপে জয়েন করি। ওখানে আমি প্রায় 2 বছর ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। এবং আমি যদি কন্ট্রোল লেয়ারে যদি মডিফাই করি, আমার ভিউতে সুন্দর করে আপডেট হয়ে যায়। ম্যাজিক না? ম্যাজিক না, এটা 2 বছর পরে আমার মনে হলো যে স্টার্টআপে আসলে স্টেবিলিটি নাই, তো আমার কি স্টেবল কোম্পানিতে যাওয়া দরকার। তারপর আমি সেফালো বাংলাদেশ লিমিটেড নামে একটা সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি। এইটা বেশ স্টেবল একটা কোম্পানি, বাট জয়েন করার কিছুদিনের মধ্যে করোনা শুরু হয়। Coronavirus. And things got complicated. করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় চাকরি হারাবে প্রায় 2.5 কোটি মানুষ। সেফালো অনেক ভালো একটা কোম্পানি, ওরা এমপ্লয়ীদেরকে লে অফ করে না, বাট আমি দেখতেছিলাম অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো আস্তে আস্তে লে অফ করা শুরু করলো। আর ততদিনে আমার অনেক ফ্রেন্ড অলরেডি PhD MS করতে দেশের বাইরে চলে গেছে। ওরা ঘুরে বেড়াইতো, ছবি দিত। ওদের ছবি ফেসবুকে দেখে আমার মনে হইতো বাইরে কি না জানি মধু আছে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, 4 বছর পরে এখন ভাবলে মনে হয় আমার দেশ ছাড়ার পিছনে একটা বড় রিজন ছিল কম বয়সের সেই জিলাসি। আর আমি ডিসাইড করছিলাম আমি দেশের বাইরে গেলে জব নিয়ে যাব। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমি আমার জব কন্টিনিউ করি, এটা তো আমার এক্সপিরিয়েন্স এমনিতেই কাউন্ট হবেই, এবং আমি যে কোনো টাইমে চাইলেই দেশে ব্যাক করতে পারবো। আর এই পুরো প্রসেসটার মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল লস নাই। দেশের বাইরে যাওয়ার সুবিধাগুলো কী কী? ফার্স্ট অফ অল, আই থিঙ্ক ফাইন্যান্সিয়ালি এটা খুবই ভালো একটা ডিসিশন। কারণ দেশে 3 থেকে 4 লাখ টাকা পে করবে এই ধরনের স্টেবল সফটওয়্যার কোম্পানি কিন্তু হাতে গোনা, খুব বেশি কিন্তু নাই। বাট দেশের বাইরেই অপশন অনেক আছে। বাসা ভাড়া, নিজের খরচ ইত্যাদি বাদ দিয়েও কয়েক লাখ টাকা খুব ইজিলি এখানে সেভ করা সম্ভব। সেকেন্ড, জব সিকিউরিটি। দেশের বাইরে জব সিকিউরিটি অ্যাটলিস্ট বাংলাদেশের প্রাইভেট চাকরির থেকে বেটার। ফর এক্সাম্পল, জার্মানির ক্ষেত্রে আমার আল্লাহ না করুক যদি জব চলে যায়, আমার খুব একটা টেনশন নেই। কারণ আমি নেক্সট আরেকটা জব পাওয়ার আগ পর্যন্ত জার্মান গভর্নমেন্ট প্রতি মাসে আমার কারেন্ট স্যালারির 60% আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে থাকবে। এইটা একটা বিগ রিলিফ। শুধুমাত্র তা না, আমার পেনশন নিয়ে আমার কোনো চিন্তা করা লাগে না। আমি যখন রিটায়ার্ড করব, জার্মান গভর্নমেন্ট আমাকে প্রতি মাসে চলার টাকাটা আমার পেনশন থেকে দিবে। সো আমার আলাদা করে পেনশনের জন্য সেভ করা লাগতেছে না। পরের বেনিফিটটা হলো ট্রাভেল। ইউরোপ অ্যাকচুয়ালি দেখতে অনেক সুন্দর। ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট কালচার, এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আসবে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পার্সন গ্রো করার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবার আসি প্রবলেম নিয়ে। এত ভালো জিনিস, এতই যদি ভালো হয়, তাইলে আমি কেন
6 মাস দেশের মধ্যে থাকি। সবচেয়ে বড় সমস্যা, ইউ উইল মিস ইউর ফ্যামিলি। আই মিন ইট। আপনি আপনার মাকে অনেক মিস করবেন। আমি 28 বছর পর্যন্ত বাসাতেই ছিলাম, তারপর দেশের বাইরে যাই। তখন আমার প্রথম একা থাকা। আর ঠিক তখনই আমি বুঝি পরিবার জিনিসটা কত বেশি ইম্পর্ট্যান্ট, মা কতটা ইম্পর্ট্যান্ট। মার সাথে টাইম কাটানোটা আমি গ্র্যান্টেড ধরে নিয়েছিলাম, বাট মা থেকে দূরে গিয়ে আমি বুঝলাম ইটস এ ব্লেসিং। সবাই করতে পারতাম যে আমি ভালো আছি, তাহলে তো তারা চিন্তা করবি না। তারপর সমস্যা লোনলিনেস, স্পেশালি ইন জার্মানি। আপনি যদি জার্মান না জানেন, এখানকার লোকাল মানুষদের সাথে আপনি সামাজিক সম্পর্ক করতে পারবেন না। বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় লাক্সারি হলো আমরা আমাদের মতো করে মানুষ চুজ করতে পারি। আমরা চুজ করতে পারি আমরা কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, এই অপশনটা আমাদের থাকে। বাট দেশের বাইরে আপনার অপশনটা হলো আইদার আপনি এমন কিছু মানুষের সাথে মিশবেন যাদেরকে প্রবাবলি আপনি পছন্দ করতেছেন না, অথবা আপনি লোনে থাকবেন। তারপরের সমস্যা ফুড। জার্মান ফুডস একেবারে বোরিং, আই মিন ইট। আর তাছাড়া আপনার কিন্তু সারাদিন অফিস করে বাসায় এসে তারপর আবার রান্না করতে ইচ্ছা করবে না। আর বাঙালি রান্না কিন্তু অনেক ভেজালো। তো আমার ক্ষেত্রে দেখা যায় আমি আসলে ম্যাক্সিমাম টাইম এই বাইরে থেকে অর্ডার করে খাই। তো এই কারণে যেটা হয়েছে যে ফার্স্ট অফ অল হেলদি খাবার খাওয়াটা টাফ। সেকেন্ড, আমার বডি অ্যাডজাস্ট করতে পারেনি। মাল্টিপল টাইম আমি এখানে অসুস্থ হয়ে গেছি। এইটা আরেকটা প্রবলেম, এখানে যদি আপনি অসুস্থ হন আপনাকে দেখার মতো কেউ নেই। আর সব শেষের সমস্যা যেটা, এটা আমি কিভাবে বুঝাই, প্রবলেমটা হলো একটা উইয়ার্ড ফিলিংস দ্যাট আই বিলং নোওয়্যার। আমি যখন দেশে যাই আমার কাছে মনে হয় যে এটা তো আর আমার বাসা না, কারণ আমি আমার রুমটা ছেড়ে আসছি, আমি এখানে বেড়াইতে আসছি। আবার যখন আমি বিদেশে ব্যাক করি তখন আমি কোনোভাবেই এই সোসাইটিতে 100% ব্লেন্ড ইন হইতে পারি না এবং হইতে পারবো না। সেটা আমার গায়ের রঙের কারণে হোক, আমার এক্সেন্টের কারণে হোক, যে কারণেই হোক, ট্রুথ হচ্ছে এটা, আমি কখনোই এখানে পুরোপুরি ব্লেন্ড হইতে পারবো না। তো মাঝে মাঝে একটা উইয়ার্ড ফিলিংস হয় যে আমি আসলে কোথায় বিলং করি। নাও এটা কি একটা প্রবলেম? হয়তো বা না, অনেকের জন্য হয়তো এটা কোনো ব্যাপারই না, বাট আমাকে এটা বেশ ভালো রকমের বদার করে। সো আপনার আসলে কি করা উচিত? আপনার কি করা উচিত সেটা ইন্টারনেটে র্যান্ডম কারো কাছ থেকে শুনে ডিসাইড করাটা বুদ্ধিমানের কাজ হবে না। সব জায়গারই প্রোজ অ্যান্ড কনস আছে। এই ভিডিওতে আমি আমার পার্সপেক্টিভ থেকে প্রোজ অ্যান্ড কনসগুলো খুবই সংক্ষেপে তুলে ধরছি। কোনো একটা বিষয়ে আপনারা যদি মনে করেন আরও ডিটেইলে আমার কথা বলা উচিত, প্লিজ কমেন্টে সেটা জানাবেন। আমি আরেকটা ভিডিও করে ইন ডিটেলস সেটা বলার চেষ্টা করব। আজকে এতটুকুই, কালকে সকালে অফিস আছে, ঘুমাইতে হবে। গুড নাইট, বাই।